কিন্তু এই পর্যায়ে আপনার সঙ্গে বর্তমানে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নক্তশিবী ইউনিয়ন শাখার বারবার সভাপতির দায়িত্ব তিনি পালন করেছেন আমাদের প্রিয় মুখ জনাব হাকিম ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আগামীকালে রবিবারে আয়োজিত সম্মানিত সভাপতি উপস্থিত আছেন গোপালপুর উপজেলা আমার শ্রদ্ধাভাজন নেতা আমিনুল ইসলাম সভাপতি উপস্থিত আছেন সাধারণ সম্পাদক উপস্থিত আছেন সাবেক চেয়ারম্যান এবং গোপালপুর উপজেলা সহ সভাপতি বিএনপি জাহাঙ্গীর চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন 4 নং কাশিম ইউনিয়ন যুবদল আহ্বায়ক মনির ভাই উপস্থিত আছেন সদস্য সচিব হারুন ভাই উপস্থিত আছেন সামনে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ সকল অঙ্গ সংগঠন সহ সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আমি শুধু কিছু বলতে চাই আগামীকালের জনসভায় গণসংবর্ধনায় আপনারা একে অপরকে সবাই মিলে কোনো কুন্দর না রেখে ঐক্যবদ্ধ হয়ে মা বোনদের সাথে সম্মিলিত হয়ে সবাই এই জনসভায় অংশগ্রহণ করবেন এই কথা বলেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রমিক দল জিন্দাবাদ জিন্দাবাদ। হাকিম ভাইকে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের 4 নং শিমলা ইউনিয়নের সদস্য সচিব আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব হারুনুর রশিদ সাহেবকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল শিমলা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই প্রচার মিছিলে উপস্থিত নেতৃবৃন্দ বক্তৃতা নেতৃবৃন্দ দিক নির্দেশনামূলক আমরা শুনব। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের একজন কর্মী হিসেবে গোপালপুর পার্টি অফিসে বেশ কয়েকবার আমরা শৃঙ্খলা সভা করেছি। সেখানে গোপালপুর উপজেলা যুব দল আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছে আমরা একটি বিশাল মিছিল এখান থেকে শুরু করেছিলাম এবং মিছিল যখন কিছু দূর যাওয়ার পর আমরা শৃঙ্খলা ভঙ্গ করে আমরা কিছু লোক রাস্তায় দাঁড়িয়ে যাই। এখানে বক্তৃতা হচ্ছে, নেতৃবৃন্দ বক্তৃতা দেবে, আমরা যার যার মতো দোকানপাটে বসে রয়েছি। নেতৃবৃন্দর নেতৃত্ব মেনে এটা যে কমান্ড করে সেই কমান্ড আমাদেরকে মানতে হবে, কারণ আমাদের জাতীয়তাবাদী দলের কর্মী, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে মুখে ধারণ করি, আমরা অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টুকে ভালোবাসি। সুতরাং আমরা এক এবং ঐক্যবদ্ধ হব, আমরা নিয়ম শৃঙ্খলা মেনে চলবো। আগামীকালের সমাবেশে আমরা ঐক্যবদ্ধভাবে যোগদান করব এবং শেষ অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টুর বক্তৃতা শেষ হওয়ার আগ পর্যন্ত আমি আপনাদের হাতে পায়ে ধরে করার জন্য অনুরোধ করব, একটি জাতীয়তাবাদের কর্মী ওই সুদীপের মা ত্যাগ করব না ইনশাআল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ হারুন ভাইকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের 4 নং শিমলা ইউনিয়ন শাখার সভাপতি মনির হোসেন ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কালকের প্রোগ্রামে আমরা সবাই অনুষ্ঠানের উপস্থিত আছেন 4 নং শিমলা ইউনিয়নের সাধারণ সম্পাদক আনসারী সাগর কাকা, উপস্থিত আছেন গোপালপুর বিএনপির সহসভাপতি 4 নং শিমলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর ভাই, উপস্থিত আছেন আমাদেরই যুব দলের সদস্য সচিব হারুন, গোপালপুর থানার শ্রমিক দলের সভাপতি সাহেব আমিনুল ভাই, উপস্থিত আছেন শ্রমিক দলের 4 নং শিমলা ইউনিয়নের সভাপতি হাকিম জাফর এবং গোপালপুর কলেজের সাবেক সহসভাপতি
সাবির হোসেন এবং ইউনিয়নের সকল শ্রমিক দলের নেতৃবৃন্দ, যুবদলের নেতৃবৃন্দ, যুবদলের নেতৃবৃন্দ এবং বিএনপি নেতৃবৃন্দ, সকলের নেতৃবৃন্দ জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমাদের কালকের যে প্রোগ্রাম, আব্দুল সালাম মিন্টুর প্রোগ্রাম, বিগত 17 বছর যে কারাবন্দী ছিল, আমাদের মধ্যে ফিরে এসেছেন আব্দুল সালাম মিন্টুর শক্তিশালী করার জন্য আমাদের ইউনিয়নের সকল কর্মীকে এবং নেতাকর্মীকে বলছি, সবাই একত্রে হয়ে আমাদের একত্রে সিন্ধান্তর মিছিলে সুদীপের মাঠে সবাই একত্রিত হবো। এরপরে আমি শেষ করছি, বাংলাদেশ জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ, শ্রমিক দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, টুটু ভাই জিন্দাবাদ, আব্দুল সালাম মিন্টু জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনির ভাইকে। এর নেতৃবৃন্দ এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সাবেক নবদশম নির্বাচন শাখার সভাপতি, শিক্ষক সমিতির সহ সভাপতি আমার শ্রদ্ধাভাজন কাকা আইনুল মাস্টার সাহেবকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শ্রমিক দল আয়োজিত আগামী রবিবার আমাদের প্রিয় নেতা, গণমানুষের নেতা, মহামারী মানুষের নেতা, হাসিনা সরকারের রোশনালে দীর্ঘ 17 বৎসর কারাকষ্টে বন্দী থেকে আজ আমাদের মাঝে তিনি ফিরে আসতেছেন। তার সংবর্ধনায় আমরা আমাদের নেতৃবর্গ যেভাবে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে মেনে আমি আজকে যেহেতু মাগরিবের নামাজ সঙ্গী করে আমি তাই কারো নাম ঘোষণা না করে সকল নেতৃবর্গকে আমি আমার ব্যক্তিগত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রমিক দলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু আগামীকালকে জনসভায়, আগামীকালকে গণসংগঠনে আমরা সকলেই সহযোগিতাভাবে আমাদের নেতৃবর্গ যেখান থেকে ত্যাগ করে দিয়েছে, যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা মোতাবেক আমরা আমাদের নেতাকে বরণ করে নেব এই প্রত্যাশা রেখে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সকল সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আইনুল কাকাকে। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে আপনাদের সামনে দিক নির্দেশনা বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় দল 4 নং নবদশম ইউনিয়ন শাখা সাধারণ সম্পাদক, বারবার কারণে নির্যাতিত নেতা জনাব আনসার আলী।